বললেন? ইকরা, পড়ো। কি পড়ো? ইকরা, পড়ো। বিস্মে, শুরু করো। রব্বি, রবের নামে। রবটা কেডা? খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আলাক থেকে মানুষ পয়দা করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। তাহলে এটাই তো। আচ্ছা, সপ্তম শতকের প্রথম ভাগে বিশ্ব মানবতা একটু শান্তির জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হন্যে ছুটে চলেছে। সেই সময় কোথাও শান্তি নেই। আফ্রিকার মরুভূমিতে একটি অসভ্য রাখাল জাতির মধ্যে এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাখাল জাতিকে মানব সভ্যতার রাখালে পরিণত করেছেন। বর্তমান দুনিয়ার আধুনিক গবেষণা, আধুনিক বিশ্ববিদ্যালয়গুলো বলছে, বর্তমান দুনিয়ার এনসাইক্লোপিডিয়াগুলি, বিশ্বকোষগুলো বলছে যে মুহাম্মদ সাল্লাম একমাত্র মানুষ যে তিনটে জিনিস দুনিয়াকে একসঙ্গে দিতে পেরেছে। কয়টা জিনিস? মুখস্থ করেন। কয়টা জিনিস? তিনটে জিনিস। একটি পরিপূর্ণ জীবন বিধান। বলেন, একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলামকে যারা বলে ধর্ম, তারা বোকার স্বর্গে বাস করে। এরা নির্বোধ, এরা অজ্ঞ, এরা জাহেল। পৃথিবীতে 4,500-এর মতো ধর্ম আছে। কত? 4,500-এর মতো ধর্ম। ইসলাম একটাও তাদের মতো না। ইসলামকে যদি আপনি ধর্ম বলেন, বলেন, আমার আপত্তি নেই, তবে বলতে হবে একমাত্র ধর্ম যা পরিপূর্ণ জীবন বিধান। মনে থাকবে না কথাটা? তাহলে ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। এটা যখন দিচ্ছে, বাইবেল বলছে যে সে নবী লেখাপড়া জানবে না, তাকে বলা হলো পড়ো, বলে আমি তো পড়তে জানি না। আমাদের ইসলাম বলছে যে জিবরাইল আলাইহিস সালাম রাতে এসে বলছে ইকরা, পড়ো। নবী বলেন আনা বেকারিন, আমি তো পড়তে জানি না, না আমি পারি না। তাহলে একই ঘটনা যেভাবে ইসলাম বলেছে সেভাবে এই বাইবেলে লেখা আছে। আমি বাইবেলে হাত দিয়ে বলছি, এই জন্য হাতে করে নিয়ে চাইবে। লোকেরা মনে করতে পারে যে প্রফেসর মোতাররহমান বোধহয় পরে তা ধার করে মুখস্থ করে পড়ে। নো, বাংলাদেশে নো, আই এম নেক্সট নট ইন বাংলাদেশ। থিওলজিক্যাল গবেষণায় এখন পর্যন্ত আমি একবার খুলনা মহানগরীতে হুঙ্কার ছেড়ে বলেছিলাম সেদিনকার তাফসীর মাহফিলে, এখন তো আমি আজ 15 বছর মঞ্চে নেই, এই জন্য ভাবভঙ্গি সেই কায়দার নেই, গলা জোরও নেই। আজকে হলো কি কয়, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, কবিগুরু সে গানের মতো। এখন হবে না ভাঙা গলায়। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। আস্তে আস্তে আসছে না বাবা? হ্যাঁ, তা এটা যাই হোক, এনিওয়ে বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। আমার সে আগের মতো ভাব নেই, এখন ভাটা পড়ে গিয়েছে। তারপরও বলতে হয় কি না ইসলামে। আল্লাহু আকবার। এই তো 1 মাস আগে মিরাজের মাস গেল। আহা, এই মিরাজ সম্পর্কে কি করে ভাগবত পুরাণ জানতে পারলো? ভাগবত পুরাণ মানে হলো ভগবানের, সরাসরি ভগবানের মুখনিসৃত বাণীকে হিন্দু ধর্ম মতে ভাগবত পুরাণ বলে। ভাগবত পুরাণের 1200 স্কন্ধে 2য় অধ্যায়ে 19 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? অশ্বমাস ভূমরহ দেবদত্তম জগৎ অধিপতি অসিনাশত দম সূর্য গুণান্বিত। তার মানে শেষ জামানার ধর্মগুরু, বিশ্ব নবী, বিশ্ব ভাববাদী, বিশ্ব অবতার, ওয়ার্ল্ড প্রফেট, তিনি যেখানেই যা আশা করুক না কেন, যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে চড়ে যেতে উনি ভালোবাসবেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ নবীর সন্ধান তিনি বলতে গিয়ে শামাইলে তিরমিজির 1ম খণ্ডের মধ্যে বলেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব তার লেখা শেষ নবীর সন্ধান নামক দেবদত্তং জগৎ অধিপতি, জগতের মালিকের কাছ থেকে পাবেন। দেবদত্তং জগৎ অধিপতি, জগতের মালিকের কাছে দ্রুতগামী এমন একটা যানবাহন পাবেন যে এই যানবাহনে চড়ে তামাম আকাশ ভ্রমণ করবে। সূরা বনী ইসরাঈল বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এরা মনে বর্ণনা করে কালামে পাকের এক জায়গায় আছে সুম্মা, অতঃপর মিনুস সামাওয়াতিল উলা,
বুরাক আকাশের দিকে রওনা দিল। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বরকতময় কিছু এলাকা দেখালেন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। কথা বোঝা গেল? উনি কয়েক উম্মতের ইমামতি করলেন। আমার কথা তা না, কুরআন নাযিলের ৪৫০০ বছর পূর্বে, বর্তমান সময় থেকে ৬০০০ বছর পূর্বে কি করে ওরা জানতে পারলো যে বিশ্বনবী আকাশ জগৎ ভ্রমণ করবেন এবং আল্লাহ তাআলা তাকে বুরাক পাঠাবেন? এই কথাটা পর্যন্ত হিন্দু ধর্ম জানলো কোথা থেকে? শুধু তাই না, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এবং হযরতে আলী কারমুল্লাহ আযু রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৭২ ঘন্টা পর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকটাকে গোলাপের পানি দিয়ে ওযু করাচ্ছিলেন বুকের উপরে আলপনা করে শুয়ে, তখন হযরত আলী কারমুল্লাহ আযু রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কপাল ললাটে মানে নবী কপালে চুম্বন দেয়, আবার নবীর বুকে চুম্বন দেয়, হাতে চুম্বন দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবনও সুন্দর, মরণও আপনি সুন্দর। আপনার মরণের ৭২ ঘন্টা পরে আপনার দেহ মুবারক দিয়ে এত পরিমাণ খুশবু বাইর হচ্ছে যেন মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস থেকে মিশক আম্বর দিয়ে ভরে দিয়েছে। আর এইটা শামিআইলে তিরমিজির প্রথম খণ্ডের মধ্যে আছে। হিন্দু ধর্মে লেখা আছে ভাগবত পুরাণের ১২০০ স্কন্ধ ২য় অধ্যায় ২০ নম্বর শ্লোক। মনে থাকবে না কথাটা? রেকর্ড তো হচ্ছে, মনে থাকার না থাক। বহু বীজ রত্ন সন্ন্যাং খৌনং হদেনা প্রতিমুত্তুতি জাতু দট্রস্ফটিশো নিষ্পতি নৃপলিঙ্গ সেহদ জাতু জুইয়ং দেবা শতং শতং তিতিন্তি করেবা রসুল মদমদ রকম বরসুমিল্ল তিল্লাল্লাহ। তার মানে হলো সিদ্ধাওয়ালা ধর্মগুরু কলকি অবতার। কলকি শব্দের অর্থ ইংরেজিতে বলে লর্ডেবল, প্রেস্ট, অ্যাডমিরেবল, ইলাস্ট্রিয়াস এন্ড রিনাউন্ড। আরবিতে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন সুবহানাল্লাহ। বলে ওই নবী যেখানে যা আশা করুক না কেন, তার চলাফেরার পথে, গমনাগমনের পথে, আসা যাওয়ার পথে তার দেহ মুবারক থেকে মিশক আম্বরের মতো ঘ্রাণ আকাশে বাতাসে ছড়িয়ে যাবে। এ কথা হিন্দুরা কিভাবে জানবেন? আর বেশি আলোচনা করবো না, আর একটা ছোট্ট আলোচনা করবো। আমি তখন আজ থেকে মনে হয় কমপক্ষে এক নয় দুই নয় প্রায় ২৯ বছর পূর্বে আমি ভোটচাঁদপুর থেকে তদানীন্তন বাসগুলো বড় ছিল না, মুড়ির খাপের মতো বিআই মাস্টার মশিউর রহমান, আমার বিআই বসে আছে বাম পাশে, ওনার নামটা করা হয়নি, মুখটা কালো করে বসে আছে। যে এত লোকের বললে আর আমার একটু বললেই কাজের কি মিশক আম্বরের মতো ঘ্রাণ বেরোবে। দেখেন কাকার নাম বলবো, আমার বন্ধু আবার কাকার ছেলে। আমার কাকা আর আব্বা একসঙ্গে পড়তো, আমরাও দুই বন্ধু একসঙ্গে পড়তাম। বললে এবারও ধরে ফেলবে না, ওই কাপড় পাটি বিক্রি করে বলো মৃত্যুঞ্জয় হয়ে দিলাম, গায়ে হেঁকে গেলাম। হ্যাঁ, ওর আব্বা বাসের মধ্যে আমি আসছি, উনি আর ওনার এক বন্ধু সারা পথ কাকা নেই চলে গিয়েছে শ্মশান ঘাটে, বুঝেছেন? মৃত্যু এই কাপড় এই পাটি 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 বলছে যে ও সারাপথ তোর মুসলমানি দিয়েছ কিনা, উট করে কামড় দিয়েছে সারাপথে। আমি কিন্তু ভিড়ের মধ্যে বসে আছি, চাচা দেখতে পারিনি। তখন বলছে আমার আব্বা হাজামিনে দিল। তখন বলছে তোর বাপের বাপের দিল কিনা? বলে হাজামিনে দিল। তার বাপের বাপে হাজামিনে দিতে 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 বলছে কাকা বন্ধুত্বের সুলভের হিউমারাস হয়েছে, স্যাটাইরিক্যাল হয়েছে, হাস্য রসাত্মক ভাবে বলছে যে তোর নবীর কে দিয়েছে মুসলমানি বল? তোর নবীর যে মুসলমানি দিয়েছে সে বড় মুসলমান, আর তোর নবী ছোট মুসলমান। তখন আমি ওখানে বসা, আমি বলছি কাকা, বলছে বাবা মতিয়ার নাকি গো? বলে কাকা আজকে আপনার ছাড়ছি নেবো। বলছে বাবা মতিয়ার। বলো কাকা আমার নবীর খাতনা কে দিয়েছে আমরা মুসলমানেরা জানার ৬০০০ বছর পূর্বে আপনারা জানেন। ভাগবত পুরাণের ১২০০ স্কন্ধে ২য় অধ্যায় ২০ নম্বর শ্লোকের মধ্যে আছে ভাই, দীর্ঘলিঙ্গ ছেদ, তার লিঙ্গের অগ্রভাগ ছেদন করা থাকবে, খাতনা দিয়া থাকবে। এই জন্য আজও মানব সন্তানের মায়ের পেটে খাতনা হয়। সুবহানাল্লাহ পড়বেন না? পড়বেন না? ও গো আমার নবী মক্কা বিজয় করবে, এই মক্কা বিজয়ের কথাটা বেদেও লেখা আছে যে ১০,০০০ সৈন্য থাকবে সাথে। এই ১০,০০০ থাকবে সাধু পুরুষ, তারা থাকবে পৃথিবীর সেরা মানুষ, সেরা দল, সেরা কাফেলা।